নরেন্দ্র মোদী কি সত্যি মুসলিম বিরোধী? তবে বলিউডের 3 খান কেন নরেন্দ্র মোদীকে এতটা সম্মান করেন? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শপথ গ্রহণের সময় কেন নওয়াজ শরীফকে বন্ধুত্বের নিমন্ত্রণ দিয়েছিলেন এবং কেন নওয়াজ শরীফ এসেছিলেন? আফগানিস্তান, আরবের মতো মুসলিম দেশের নেতারা কেন মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর এত ভালো সম্পর্ক কি করে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় দেশের মঙ্গলের জন্য কাজ করে গেছেন। তিনি কখনো নিজের আখের গোছানো নিজের স্বার্থের কথা ভাবেননি। তাই তিনি ৩৭০ ধারা তুলে দেওয়া, নোটবন্দির মতো সাহসী পদক্ষেপ খুব সহজেই নিতে পেরেছেন, যা কোনো প্রধানমন্ত্রীর দ্বারাই আজ পর্যন্ত সম্ভব হয়নি। তাই তিনি দেশের এত সফল প্রধানমন্ত্রী হতে পেরেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তার ফল দেখা গেছে। তিনি দ্বিতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ৩০৩টি আসনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। ভারতবর্ষের কোনো নেতা এই প্রথম টানা দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এত বড় মাপের জয়লাভ করলেন। সারা বিশ্ব নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে জায়গা দিয়েছে। নরেন্দ্র মোদীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী কখনো রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করেন না কেন? কিভাবে তিনি বিপক্ষ দলের নেতাদের শান্ত ভদ্রভাবে ম্যানেজ করেন? এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন যে তিনি জীবনে অনেক ওঠানামা দেখেছেন। রামকৃষ্ণ মিশনে আত্মষ্ঠানন্দজি মহারাজের কাছে তার ট্রেনিং এইভাবেই হয়েছিল। সেখান থেকেই তিনি শিখেছেন নিজের ভালো গুণগুলো বাড়ালে নিজের ভেতরের খারাপ দিকগুলো স্বাভাবিকভাবেই কমে যাবে। তিনি কখনো বিপক্ষ দলের নেতাদের গালিগালাজ বা অপমানসূচক কথা কখনোই বলেন না। প্রধানমন্ত্রীর পরিবারের কেউ কখনো রাজনীতিতে আসেননি। তার সমস্ত শিক্ষাই হয়েছে রামকৃষ্ণ মিশন থেকে। আত্মষ্ঠানন্দজি নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের ঘরে 2 থেকে 3 ঘন্টা বসে ধ্যান করার অনুমতি দিতেন। তিনি স্বামী বিবেকানন্দের উপদেশ নরেন্দ্র মোদীকে শোনাতেন এবং তার দেখানো পথেই নরেন্দ্র মোদীকে চলার কথা বলতেন। নরেন্দ্র মোদীকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি তার পরিবার, নিজের মাকে কিভাবে সময় দেন, এর উত্তরে মোদী বলেন, খুব ছোটবেলা থেকেই ঘর পরিবার ছেড়ে চলে যাওয়ার ফলে পরিবারের প্রতি তার মোহ মায়া কেটে গেছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর একবার তার মাকে নিজের কাছে নিয়ে আসেন। সারা দিন কর্মব্যস্ততার জন্য যখন তিনি রাত্রি 12টার পর মায়ের কাছে যেতেন, তখন তার মা অধীর আগ্রহে নরেন্দ্র মোদীর জন্য বসে থাকতেন। একদিন তার মা তাকে বললেন, ভারতবর্ষ গোটা দেশই তোমার আসল মা। তুমি আমার জন্য ভেবো না, দেশের সেবা করো। নরেন্দ্র মোদী নিজের কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান। প্রধানমন্ত্রী কখনো তার অফিসারদের ওপর রাগ করে ফাইল ছুঁড়ে মুখে ফেলে দেননি, যা ভারতবর্ষের অনেকেই নিজের পদের ক্ষমতা দেখিয়ে করে থাকে। নরেন্দ্র মোদীকে তার ব্যাংক ব্যালেন্স সম্বন্ধে কত জানতে চাইলে তিনি বলেন, তিনি যখন মুখ্যমন্ত্রী বা এমএলএ ছিলেন, তিনি যা বেতন পেতেন তা তার অফিসাররাই দেখত। তিনি নিজে কখনো তার ব্যাংকে টাকার পরিমাণ কত তার হিসাব রাখেননি। এমএলএ পদে থাকাকালীন সরকার থেকে পাওয়া জমি তিনি দেশের জন্য দিয়ে দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে মোদী যখন প্রধানমন্ত্রী হন, তার জমানো সমস্ত টাকা তিনি দেশের কাজে দিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় তার অফিসাররা তাকে বাধা দেয়। কারণ সেই সময়টায় মোদির বিরুদ্ধে গোধরা মামলা চলছিল।
অফিসাররা মোদিকে বোঝায় যে যখন তার টাকার প্রয়োজন হবে তিনি অসুবিধায় পড়বেন। এরপর মোদি সেই টাকার বেশিরভাগটাই তার অফিসারদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ব্যয় করেন। প্রধানমন্ত্রী এই জমানার না হলেও টেকনোলজি এবং তার ব্যবহারে খুবই পটু। তিনি কোভিডের সময় টেকনোলজি ব্যবহার করে মানুষের সাথে যোগাযোগ চালিয়ে গেছেন। নরেন্দ্র মোদীর সময়ে কৃষি, অর্থনৈতিক, স্বাস্থ্য, পরিবহন সমস্ত দিক থেকে ভারতবর্ষ উন্নতির শিখরে পৌঁছেছে। 2024 সালে মোদি তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন আরও একবার। মোদি 2024 সালে আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসলেন। আসলে নরেন্দ্র মোদি জনগণের নেতা। এর প্রমাণ তিনি তার নিজের কাজের মাধ্যমে দিয়েছেন। মর্গ্যান স্ট্যানলি একটি মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। 2013 সালে মর্গ্যান স্ট্যানলি পৃথিবীর অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়া 5টি দেশের মধ্যে ভারতবর্ষকে জায়গা দিয়েছিল। ভারতের অর্থনীতির দুর্দশা সেই সময় চরমে পৌঁছেছিল। নরেন্দ্র মোদীর সময়ে ভারতবর্ষ বিশ্বের 5ম বৃহত্তম অর্থশালী দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। বিশ্ব জিডিপি র্যাঙ্কিং 2024-এর তালিকায় ভারতের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানি। ভারতবর্ষ খুব দ্রুত এগোচ্ছে। ক্রয় ক্ষমতা সমতা পিপিপিতে 3য় বৃহত্তম স্থানে রয়েছে ভারতবর্ষ। এপ্রিল 2024 সালে আইএমএফ অনুমান করেছিল যে ভারতের জিডিপি বৃদ্ধি হবে 6.8%। সেখানে জুলাই মাসে 7% জিডিপি গ্রোথ হয়েছে, যা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মাধ্যমে। আইএমএফ এই বৃদ্ধির জন্য গ্রামীণ বিকাশকে প্রধান কারণ বলেছে। গ্রামে রাস্তাঘাট, প্রতিটি ঘরে বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা পৌঁছে গিয়ে গ্রামের মানুষ অনেক দিক থেকে অনেক সুবিধা পেয়েছে। আগে মানুষকে যে যা বোঝাতো তাই মানুষ বুঝতো। এখন মানুষ আগের মতো বোকা নেই। তারা ইন্টারনেটে সব দেখতে শিখেছে, জানতে শিখেছে, বুঝতে শিখেছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। 2019 সালে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি নামে কর্মসূচি নেন। এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা আর্থিক সুবিধা পাচ্ছে। কৃষকদের কাছে নিয়মিত টাকা পৌঁছে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী কিষাণ কর্মসূচির সুযোগ সুবিধাগুলি সমস্ত কৃষকরাই পাবে। আগে যে সমস্ত কৃষকদের 5 একর বা তার বেশি জমি ছিল তারাই এই কর্মসূচির সুযোগ সুবিধা পেত। কৃষকদের কল্যাণে বছরে প্রায় 87,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। 2 সেপ্টেম্বর 2024 নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2817 কোটি টাকা বিনিয়োগের সাথে ডিজিটাল কৃষি মিশন চালু করেছে। কত ধানে কত চাল হয় সেটা আমরা অনেকেই জানি, কিন্তু কত জমিতে কোন চাষ কত পরিমাণ হবে, ফলনই বা কতটা হবে, এবার সেই তথ্য মিলবে ডিজিটাল কৃষি মিশনের মাধ্যমে। বিজ্ঞান প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং কৃষি দপ্তর মিলে চালু করতে চলেছে নতুন প্রকল্প ডিজিটাল এগ্রিকালচার। প্রাকৃতিক দুর্যোগের আগেই কৃষক তার ফসল রক্ষা করতে পারবে। কৃত্রিম উপগ্রহ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি আসতে চলেছে ভবিষ্যতে। আয়ুষ্মান ভারত 2018 সালে নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করেন। 50 কোটির বেশি মানুষ সুলভে ওষুধ এবং স্বাস্থ্য পরিষেবা পেয়েছে এই প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্যে এইমস তৈরি হয়েছে।
যার ফলে কোটি কোটি মানুষের উপকার হয়েছে। আগে বাইরের রাজ্যে চিকিৎসা করাতে যেতে হতো মানুষকে, এখন বাংলাদেশ থেকেও মানুষ ভারতবর্ষে চিকিৎসা করাতে আসে, কারণ ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত। শুধু তাই নয়, বিভিন্ন দেশ থেকে এখন মানুষ ভারতবর্ষে চিকিৎসা করাতে আসছে, কারণ এখানে কম খরচে ভালো চিকিৎসা হয়। প্রত্যেক ভারতীয়র জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য নরেন্দ্র মোদী জনধন অ্যাকাউন্ট শুরু করেন। 2014 সালের 28 আগস্ট এই যোজনা শুরু হয়। এই যোজনার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত জনগণকে ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য 35 কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। 2016 সালে নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা চালু করেন। এই কর্মসূচিতে ধোঁয়ামুক্ত রান্নাঘর গড়ে তোলার জন্য 17 কোটিরও বেশি মায়েরা উপকৃত হয়েছেন। আগে মায়েদের উনুনের ধোঁয়ায় রান্না করতে কত কষ্ট হতো, মায়েদের কষ্ট এখন অনেক কমেছে। এলপিজি উপভোক্তা 2014 সালে ছিল 14.52 কোটি, সেখান থেকে 2023 সালে বেড়ে হয়েছে 31.36 কোটিরও বেশি। স্বাধীনতার দীর্ঘ 70 বছর পরেও 18,000 গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না, সেই সব গ্রামে বিদ্যুৎ পরিষেবা পেয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 কোটিরও বেশি মানুষ পাকা ঘর পেয়েছে। মানধন যোজনায় 42 কোটিরও বেশি শ্রমজীবী মানুষ পেনশন পাচ্ছে। জনসুরক্ষা যোজনার ফলে বিমা ও পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে নরেন্দ্র মোদী 2015 সালে জনসুরক্ষা যোজনা করেন। জনধন, আধার, মোবাইল, এই 3 নীতির মাধ্যমে দালালদের টাকা খাওয়া বন্ধ হয়েছে। সমস্ত টাকা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। ভারতবর্ষকে উৎপাদনশীল দেশে পরিণত করতে, স্বনির্ভর করে গড়ে তুলতে নরেন্দ্র মোদী দেশের ব্যবসায়ীদের বিপুল উৎসাহ দিয়েছেন। দেশের বাণিজ্যে আজ অনেক উন্নতি হয়েছে। 2014 সালে ভারতবর্ষে মোবাইল ফোন তৈরির ইউনিট ছিল 2টি। 2019 সালে সেটা বেড়ে হয়েছে 122টি। বিশ্বব্যাপী সূচকে ভারত 2014 সালে ছিল 142তম স্থানে। 2019 সালের পরে 77তম স্থানে উঠে এসেছে এবং ক্রমশ ভারতবর্ষ এগিয়ে চলেছে। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষে স্বচ্ছতার লক্ষ্যে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনে সারা ভারতবর্ষে স্বচ্ছ ভারত মিশনের ঘোষণা করেন, যা আজ ভারতবর্ষে ইতিহাস সৃষ্টি করেছে। সারা দেশ জুড়ে স্বচ্ছতার পরিধি 2014 সালের 38% থেকে বেড়ে 99% হয়েছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পে মোদী এসসি এবং এসটিদের 7,351 কোটি টাকারও বেশি লোন দিয়েছেন। পরিবহন ক্ষেত্রে এক বিপুল পরিবর্তন এসেছে নরেন্দ্র মোদীর সময়ে। নরেন্দ্র মোদী দেশের 35,000 কিলোমিটার নতুন ট্র্যাক তৈরি করেছেন, যা ভারতবর্ষকে এক জায়গার সাথে আরেক জায়গাকে যুক্ত করেছে। স্টেশনে তৈরি হচ্ছে চলন্ত সিঁড়ি, নতুন ট্রেন এসেছে। রেল স্টেশনগুলিকে নতুনভাবে গড়ে তুলছেন তিনি। 400-র বেশি রেল স্টেশনকে সাজানো হচ্ছে নতুন টেকনোলজি দিয়ে। নরেন্দ্র মোদীর মন্ত্রিত্বকালে ভারতবর্ষ হাই স্পিড এবং আরামদায়ক রেল ব্যবস্থা, বন্দে ভারত এবং গতিমান এক্সপ্রেসের উপলব্ধি করল। মানুষের মধ্যে রেল যাত্রার প্রবণতা আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে, যাতে সময় এবং খরচ দুই কমেছে। 2014 সালে 5টি শহরে মেট্রো পরিষেবা চালু ছিল, 229 কিলোমিটার। 2023-এ 20টি শহরে 860 কিলোমিটার মেট্রো পরিষেবা চালু হয়েছে।
50,000 কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ করা হয়েছে নরেন্দ্র মোদীর সময়ে, যা যাত্রী এবং পণ্য পরিবহনে ভারতবর্ষকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। নরেন্দ্র মোদীর কাজ চোখে আমরা দেখতে পাচ্ছি। নরেন্দ্র মোদীর 3,000 কিলোমিটারেরও বেশি গ্রামে রাস্তা তৈরি হয়েছে, যা গ্রামীণ বিকাশে ব্যাপক সাহায্য করেছে। বিমান পরিষেবা আগের থেকে অনেক সুলভ করা হয়েছে। 2014 সালে 67 মিলিয়ন মানুষ বিমান যাত্রা করেছিল, সেখানে 2030 থেকে 2031 সালের মধ্যে 855 মিলিয়ন যাত্রীকে বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025 সালের মধ্যে 220টি এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা সফল হতে চলেছে। শিক্ষার দিক থেকে নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ইউনিভার্সিটি, আইআইটি, আইআইএম এর সংখ্যা সারা দেশ জুড়ে অনেক বৃদ্ধি পেয়েছে। 2014 সালে 723টি ইউনিভার্সিটি ছিল গোটা দেশে, যা 2024 সালের পরে হয়েছে 1113টিরও বেশি। 10 বছরে 5,298টিরও বেশি কলেজ তৈরি হয়েছে। গত 10 বছরে 7টির বেশি আইআইটি নির্মাণ হয়েছে এবং 7টি আইআইএম তৈরি হয়েছে। 80 কোটি মানুষ পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে রেশন পাচ্ছে। ভারতবর্ষের প্রতিটি ঘরে ট্যাপ ওয়াটার কানেকশন পেয়েছে, যা মানুষের জলের কষ্ট দূর করেছে। কোভিডের সময় 20 কোটিরও বেশি মহিলাকে ক্যাশ টাকা ট্রান্সফার করা হয়েছে তাদের অ্যাকাউন্টে। মুদ্রা যোজনায় 39.65 কোটি টাকা লোন দেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের, যাতে তারা ভারতবর্ষের ক্ষুদ্র শিল্পকে উন্নত করতে পারে। গরুর পাচার বন্ধ এবং গরুর সংরক্ষণের ফলে বার্ষিক দুধ উৎপাদন 2014 থেকে 2024 বেড়ে হয়েছে 51.05%-এরও বেশি। রেল এবং যানবাহনের বৈদ্যুতিকরণের পদক্ষেপ নেন নরেন্দ্র মোদী। এতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেক কমেছে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো গিয়েছে। নরেন্দ্র মোদী সৌরশক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। মোদীর উৎসাহ এবং পদক্ষেপ ভারতে স্টার্ট আপ 2014 442 থেকে 2024 সালে 225%-এরও বেড়ে দাঁড়িয়েছে 99,371টিরও বেশি। ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ দেশে পরিণত হয়েছে ভারতবর্ষ। সবাই আগে চাকরির কথা ভাবত, এখন সবাই নিজের ব্যবসার কথা আগে ভাবা শুরু করেছে। মানুষ এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। 8.93 লক্ষেরও বেশি মানুষ কর্মসংস্থান হয়েছে। 2015 সালের 1 জুলাই নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা নেন, যা ভারতবর্ষে এক ইতিহাস সৃষ্টি করেছে। ইন্টারনেট এখন সবার কাছে। মানুষ শিখছে, জানছে, এগোচ্ছে। ইউপিআই পেমেন্টের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করাতে অনেক সুবিধা হয়েছে। এখন মানুষকে ব্যাংকে আর লাইন দিতে হয় না। হাতের নাগালে গোটা বিশ্ব চলে এসেছে। ভারতে কালো টাকা ভারতের অর্থনীতিকে অনেক নিচের দিকে নিয়ে যাচ্ছিল। 2016 সালের 8ই নভেম্বর ভারতের পুরনো 500 এবং 1000 টাকার নোট বন্ধ করার কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী, যার ফলে কালোবাজারিদের মাথায় হাত পড়ে যায়। এর ফলে 2024 সালে অর্থনীতিতে ভারতবর্ষ বিশ্বের 5 নম্বর জায়গায় স্থান করে নিয়েছে। এর বদলে সরকার নতুন 500 এবং 2000 টাকার নোট চালু করেছে।
370 ধারায় জম্মু ও কাশ্মীরে আলাদা সংবিধান, আলাদা পতাকা ব্যবহার করত এবং স্বায়ত্ত শাসন ছিল সেখানে। জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক সব সময় বিতর্কে থাকে। নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেন 2019 সালের 5ই আগস্ট। এটি তার অন্যতম সাহসী পদক্ষেপ। নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী যিনি এই সাহসের পদক্ষেপ দেখাতে পেরেছেন। আসলে মোদী কোনো কিছু হারানোর ভয় পান না, তাই তিনি জনগণের এত প্রিয় প্রধানমন্ত্রী। 370 ধারা তুলে দেওয়ায় জম্মু কাশ্মীরে ভারতের সংবিধানের সমস্ত ধারা চালু হয়। পুনর্গঠন আইনে 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্য 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়, জম্মু কাশ্মীর ও লাদাখ। 2017 সালের এক ঐতিহাসিক অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার জিএসটি চালু করে। এই কর ব্যবস্থায় এক দেশ এক কর ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন সত্যি হয়েছে। মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও ডাকে সাড়া দিয়েছে সারা ভারতবর্ষ। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গিয়েছিলেন যে ভারতবর্ষকে উন্নতি করতে হলে সবার আগে তার মেয়েদেরকে উন্নতির জায়গায় পৌঁছে দিতে হবে। তারই দেখানো পথে হেঁটে চলেছেন নরেন্দ্র মোদী। কন্যা ভ্রূণ হত্যা আজ বন্ধ হয়ে গেছে। মোদী রাষ্ট্রসংঘে বছরের একটা দিন আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার কথা বলেন। 177টি দেশ মোদীর ডাকে সাড়া দেয়। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। নরেন্দ্র মোদীকে অনেকে মুসলিম বিরোধী বলে, তবে কেন সালমান, শাহরুখ, আমির নরেন্দ্র মোদীকে এতটা সম্মান করে? 2016 সালের 2রা এপ্রিল সৌদি আরবের মতো মুসলিম দেশ নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ আব্দুল্লাজিজ সৌদ দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোটা বিশ্বের দেশগুলি একাধিক সম্মান ও পুরস্কার দিয়েছে। মোদীকে আমেরিকা লিজিয়ন অফ মেরিট সম্মান দেওয়া হয় 2020 সালের 21শে ডিসেম্বর। এটি সৈন্য দলের প্রধান সেনা সম্মান। রাশিয়ার সর্বোচ্চ সম্মান অর্ডার অফ এসটি অ্যান্ড্রিউ দেওয়া হয় 2019 সালের 12ই এপ্রিল। 2018 সালে প্যালেস্টাইনের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন। 2019 সালে সংযুক্ত আরবের মতো মুসলিম দেশ তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ জাইদ নরেন্দ্র মোদীকে দিয়েছেন। এক নিম্নবিত্ত চা বিক্রেতা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী মানুষের সেবায়, মানুষের কল্যাণে আজও কাজ করে চলেছেন এবং কাজ করে যাবেন, এই তার সংকল্প। অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।